হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইন বা ডিএলডির আজকের লেকচারে আমি ফজলি রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডিজিটাল লজিক ডিজাইন যে কোর্স আছে সেই কোর্সের সিলেবাস, রিকমেন্ডেড বুকস এবং কেন ডিজিটাল লজিক ব্যবহার করা হয় এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। তো প্রথমে আমরা আমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করি যে আমাদের সিলেবাসে কি কি থাকছে। তো আমাদের ডিজিটাল লজিক ডিজাইন যেই কোর্স, সেই কোর্সের মধ্যে কোর্সের বইটা অনেক বড়। তো তার মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে প্রচলিত নাম্বার সিস্টেমগুলো আছে, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এছাড়া হচ্ছে এর বাইরেও যদি কোনো নাম্বার সিস্টেম থেকে থাকে লাইক 4 বেসড বা 5 বেসড, এগুলো নিয়ে আলোচনা হবে। পরবর্তীতে থাকছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এবং হচ্ছে লজিক গেট, লজিক গেটগুলো নিয়ে আলোচনা। এরপরে হচ্ছে বুলিয়ান ফাংশন সিম্পলিফিকেশন। এইখানে এই ফাংশনগুলো বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে যে ফাংশনগুলোকে আমরা সিম্পলিফিকেশন করব সেগুলোর জন্য প্রচলিত আছে কে ম্যাপ, কার্নোট ম্যাপ, এটা আলোচনা হতে পারে। দেন হচ্ছে আমাদের কম্বিনেশনাল লজিক। কম্বিনেশনাল লজিক সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে, আমরা জানবো অ্যাডার, দেন হচ্ছে সাবট্রাক্টর, আর অনেক কিছু আছে কিন্তু আমরা এখানে একটু শর্ট করে বলছি। দেন হচ্ছে কম্বিনেশনাল লজিক ব্যবহার করে এমএসআই, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন এবং লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেগুলো হচ্ছে আমাদের এই লজিকগুলো খুব বেসিক লেভেলে, কিন্তু আমাদের এমএসআই এবং এলএসআই এগুলো হচ্ছে আমাদের সার্কিটের দৈর্ঘ্যটা আরো বড় হবে, এবং এটার উপর বেস করে পরবর্তীতে আরো একটা সাবজেক্ট আছে আমাদের অ্যাডভান্স লেভেলে সাধারণত পড়ানো হয়, সেটা হচ্ছে ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো সেইখানটাতে যেগুলো আলোচনা হয় সাধারণত সেখানে আছে হচ্ছে ডিকোডার, রোম, পিএলএ, মাল্টিপ্লেক্সার। সাধারণত এগুলো হচ্ছে আমাদের এই অংশে আলোচনা হয়। সিকোয়েন্সিয়াল লজিকের মধ্যে আছে হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ সম্পর্কে কম বেশি আমরা জানি, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, এগুলো আলোচনা। দেন হচ্ছে রেজিস্টার, যেখানটাতে আছে সেখানে হচ্ছে শিফট রেজিস্টার। এরপরে হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, রিপল কাউন্টার, টাইমিং সিকোয়েন্স। ওকে, তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের সিলেবাসে আওতাভুক্ত। এই সবগুলো আমরা চেষ্টা করব পুরো সিলেবাসের মধ্যে কভার করার জন্য। আর আমাদের রিকমেন্ডেড বুকস হচ্ছে, রিকমেন্ডেড বুক সেটা হচ্ছে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন, মরিসম্যান। ওকে, তো মোটামুটি হচ্ছে আমাদের বই সম্পর্কে আইডিয়া দেওয়া হলো। এখন আমরা আলোচনা করব যে ডিজিটাল লজিক কেন, বা ডিজিটাল ডেটা নিয়েই কেন আমাদের কাজ করতে হবে। হোয়াই ডিজিটাল লজিক, এটা একটা কোশ্চেন হতে পারে যে আমরা কেন ডিজিটাল লজিক নিয়ে কাজ করব। তো ডিজিটাল লজিকের জন্য এটাই বলতে হয় যে এটা আসলে ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে। ওকে, ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে। আমরা অ্যানালগ ডেটা বলতে কি বুঝি? অ্যানালগ ডেটা বলতে বুঝি লাইক আমাদের একটা সাইনোসয়েডাল ওয়েভ, এটা হচ্ছে আমাদের অ্যানালগ ডেটা। আর হচ্ছে যেটা ডিজিটাল, সেটা সাধারণত এরকম হয়ে থাকে যে যেখানটাতে ম্যাক্সিমাম ভোল্টেজ সেখানে বলছি 1, যেখানে ভোল্টেজ কম সেখানে বলছি 0। আর আমার অ্যানালগ ডেটার ক্ষেত্রে 0 থেকে শুরু করে এটা 1 পর্যন্ত হবে ঠিকই, কিন্তু বিভিন্ন ভ্যালুর চেঞ্জ ডিগ্রি অনুসারে তার ফুল একটা সাইকেল কমপ্লিট হওয়ার জন্য যা দরকার, এর মধ্যে অসংখ্য অসংখ্য ভ্যালু। ইভেন আমি যদি আমরা যদি এই জায়গাটাতে একটু একটু দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে আর ভালো মতো বুঝতে পারবো। ইভেন যে আমার সাপোজ একটা একটা অডিও সিগন্যাল আমরা হয়তো দেখে থাকবো, কোনো ভয়েস রেকর্ড হলে আমাদের একটা অ্যানালগ ডেটার চেহারা সাধারণত এমন হয়ে থাকে। ওকে, তো এই যে একটা অ্যানালগ ডেটা দেখতে পাচ্ছি বা অ্যানালগ সিগন্যাল দেখতে পাচ্ছি, এটা আসলে অনেকগুলো অনেকগুলো এরকম অ্যানালগ সাইনোসয়েডাল ওয়েভের সমন্বয়। তার মানে একটা অনেক বড়, একটা হয়তো অনেক ছোট। ওকে, তার ফেজ, ফ্রিকোয়েন্সি সবকিছুই কম বেশি চেঞ্জ। তাহলে এই যে এতগুলো টাইপের যে সিগন্যাল, তাদেরকে ডিল করা আসলে আমাদের জন্য খুব কঠিন। তো আমাদের যে স্মার্ট যত ধরনের ডিভাইস গুলো আছে, ডিজিটাল ডিভাইস আমি যেগুলো বলে থাকি, লাইক ল্যাপটপ,
দেন হচ্ছে আমাদের মোবাইল ফোন, ইভেন আমাদের যে ক্যালকুলেটর আছে সেগুলো পর্যন্ত অ্যানালগ ডেটা নিয়ে কাজ করে না, তারা কাজ করে হচ্ছে ডিজিটাল ডেটা নিয়ে। কারণ এখানে কনস্ট্যান্ট কিছু বিষয় আছে, যেমন কনস্ট্যান্ট ভোল্টেজ প্রোভাইড করা হয়ে থাকে, এটা একটা সুবিধা। দেন হচ্ছে আমাদের যে সকল এই ডিভাইসগুলো আছে এর মধ্যে হচ্ছে ডায়োড, আইসি, দেন হচ্ছে ট্রানজিস্টর ব্যবহার করে চলে, যেগুলো সাধারণত আমাদের এসি কারেন্টে ব্যবহার করলে কি হতো, এসি কারেন্টে প্রচুর পরিমাণে পোলারিটি থাকে, তো এবং এই পোলারিটি গুলো বারবার চেঞ্জ হয়, তো চেঞ্জ হওয়ার কারণে এই সেন্সিটিভ ডিভাইসগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আমাদের এই ইয়েতে ডিসি কারেন্ট, সেই কারেন্টে কি হয়, সেগুলো হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ থাকার কারণে এগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যায়। আরো একটা এক্সাম্পল যদি দিই, সুবিধা যদি আমি দেখি, সেটা হচ্ছে যে ডিজিটাল ডেটাকে, যে কোনো ডেটাকে ডিজিটাল হিসেবে স্টোর করে রাখাটা খুবই সুবিধা। এবং যে কোনো ডেটা রিকভারি করার ক্ষেত্রে আমাদের খুব বেশি সুবিধা হয়। লাইক আমি যদি একটা অ্যানালগ সিগন্যালের কথা যদি বলি, এই অ্যানালগ ডেটাকে আমার কম্পিউটার কি করে, প্রথমে এটাকে কনভার্ট করে নেয়, অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে, দেন সেই ডেটাকে 0101 110 এইভাবে এটা আকারে স্টোর করে। কিন্তু এই ডাটাকে যদি আমার অ্যানালগ আকারে স্টোর করতে হতো, সেক্ষেত্রে অনেক কমপ্লেক্সিটি পোহাতে হতো। পরে দেখা গেল কি যে সেই সব ব্যবহার না করে, সাপোজ আমার যেই ভোল্টেজ, সেই ভোল্টেজে যদি ম্যাক্সিমাম পোলারিটি থাকে, সাপোজ সেটার জন্য 1, আর যেখানে লো পোলারিটি সেখানে 0, তো সেইগুলোই হচ্ছে আমার এই পুরো সার্কিট জুড়ে, কম্পিউটার হোক বা আমার যে কোনো ডিজিটাল ডিভাইস হোক, সেখানে দেখা গেল এই লজিকটা ব্যবহার করে এই পুরো সিলেবাসে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের লেকচারে আমরা যতটুকু আলোচনা করেছি সবাই বুঝতে পেরেছেন। তো পরের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।